আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, যুক্তাক্ষর গুলো আবার দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে আচ্ছা। যে বা, তা, সা, নুন, ইয়া। কয়টা অক্ষর বলেন? পাঁচটা। বা, ওয়া তা, তা সা, সা নুন। নুন, ইয়া। হ্যাঁ, দেখেন, এই পাঁচটা অক্ষরকে এক দাঁত দিয়ে লেখা হয়। তাদের পাঁচটা অক্ষরের এক দাঁত দাঁত হয়। এটাকে তিন ভাবে লেখা যায়: শুরু, মাঝখান এবং শেষে। হুম, শুরুতে আসলে এই অক্ষরগুলা এরকম হবে। দেখেন, ঠিক আছে, দেখছেন? ভালো করে দেখেন। হ্যাঁ। যদি এটা মাঝখানে আসে, তাহলে হবে হচ্ছে যে এই যে এরকম। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ। শুরুতে আসলে এরকম, মাঝখানে আসলে এমন। এখন আপনি ও, দেখবেন যে এই জিনিসটা, এটা ঠিক আছে কিনা এটা দেখবেন। শুধু অনেক সময় এই মাঝখানে এটা অনেক সময় ছোট হয়, বেঁকা হয়, লম্বা হয়। এই জিনিসটা থাকলেই হবে। এটাকে এক দাঁত বলে। কয় দাঁত বলে? আচ্ছা। এটা এটা এক একটা। দাঁত। ঠিক আছে। আর শেষে হুম, আসলে, শেষে আসলে হচ্ছে যে আপনার এই যে এমন হবে। ঠিক আছে। তো শেষে আসলে আবার হচ্ছে যে বা, তা, সা। বা, তা, সা। সা। এই তিনটে এরকম হবে। কিন্তু নুন এবং ইয়াটা ভিন্ন হবে। নুনটা সরাসরি গোলে হুম, হবে এরকম। মাথার থেকে শুধু অন্য একটা অক্ষর লাগবে। ঠিক আছে। নুন। আচ্ছা। আরটা হচ্ছে যে ইয়াটা এরকম হবে। বুঝে আসছে কথা? তাহলে হ্যাঁ। এখানে দেখেন, এই যে এই জিনিসটা, এটা পাঁচটা অক্ষর হতে পারে। একটা হচ্ছে যে বা। এখন কি হইলো? বা হইলো। উপরে নোক্তা বা। দিবেন, নুন হবে। নুন। নুন। উপরে দুই হ্যাঁ। নোক্তা দিব, তা। উপরে তা। নোক্তা আরেকটা দিলে কি হবে? সা। সা। নিচে নোক্তা যদি আমি আরেকটা বাড়াই দিই, তাহলে কি হবে? তাহলে ইয়া হবে। ইয়া হবে। ইয়া, ইয়ন। হ্যাঁ। এখানেও সেম, এখানেও সেম। নিচে যদি নোক্তা আচ্ছা। একটা বৃদ্ধি করে দিই, তাহলে কি হবে? ইয়া হবে। তাহলে ইয়া হবে। হ্যাঁ। আবার উপরে এক নোক্তা দিয়ে নুন। উপরে আরেকটা উপর নোক্তা এক বৃদ্ধি নাকটা করলে তা। তা। আর উপরে আরেকটা নোক্তা বৃদ্ধি করলে কি হবে? সা তাহলে সা। হবে। ঠিক আছে। সেম হ্যাঁ, এখানেও হ্যাঁ। দেখেন। এখানে হচ্ছে যে এখন বা, উপরে দুইটা নোক্তা দিলে কি? তা। নোক্তা আরেকটা তা। দিলে কি? সা। বুঝা স। গেছে? তাহলে এক হ্যাঁ। দাঁত দিয়ে পাঁচটা অক্ষর হয়: বা, তা, সা, হুম, নুন, ইয়া। তো শুরুতে আসলে এমন লেখা হবে, মাঝখানে আসলে এমন, শেষে আসলে কি? এরকম। হুম। বুঝা গেছে এখন? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। যে এখন দেখি, এখন আমরা কিছু প্র্যাকটিস করে দেখি, ছিলেন কিনা।
আমি যে যে এই অক্ষরের মধ্যে মাউস রাখবো সেই অক্ষরটা বলবেন, ঠিক আছে? আচ্ছা। এটা তা। এটা কি? বা। হ্যাঁ দেখেন, তাহলে এটা কিন্তু মাঝখানে আসছে তা, আবার এটা মাঝখানে, শেষে হ্যাঁ তা। আসছে, হ্যাঁ। আবার এখানে এটাই শুরুতে আসছে, এটা কি? ইয়া। এটা বা। আবার এটা এটা ইয়া। মাঝখানে আসছে, দেখেন এটা। মাঝখানে, হ্যাঁ। তা। তা। এটা এটা ইয়া। মাঝখানে আসছে, তাও মাঝখানে আসছে, এটা এটা নুন। এটা মাঝখানে আসছে, ঠিক আছে দেখেন। এটা ইয়া। শুরুতে আসছে, এটা এটা নুন। এইটা নুনটা সেম, একটু মাথাটা একটু চওড়া করে দিয়েছে আর কি, হুম। সমস্যা নেই। তারপরে এটা ইয়া। শুরুতে আসছে, এটা শুরুতে, হ্যাঁ। এটা কি? বা। এটা কি? ও না। উম, বা। বান নোক্তা কোথায়, উপরে না নিচে? ও না, নিচে। ও সরি, এটা নুন নুন। এটা মাঝে, নুন। এটা এটা বা। এটা ইয়া। এই দেখেন, এটা কিন্তু মাথাটা একটু লম্বা, সমস্যা নেই এখানে। আমাদের আসল দেখার বিষয় হলো এক দাঁত কিনে, মাথা আচ্ছা। লম্বা হইতে পারে, কুই হইতে পারে, বিভিন্ন রকম সমস্যা নেই। হুম। এটা বা। এটা ইয়া। এটা ইয়া। এটা নুন। এটা দেখেন, এটা নুন। এটা এটা ইয়া। এটা এটা কি? নুন। এটা নুন। এটা এটাও নুন। প্রথমটা প্রথমটা ইয়া। ইয়া নুন। এটা নুন। ইয়া। এটা নুন। নুন। বা। এটা কি? নুন। নুন। ইয়া। নুন। নুন। বা। বা। ইয়া। নুন। নুন। এভাবে আপনি আগামীকাল 2 পৃষ্ঠা কোরআন শরীফের দুই হুম। পৃষ্ঠায় এই 5টা অক্ষর দেখবেন, তাহলে 5টা অক্ষর চিনবেন তো এখন। হ্যাঁ হ্যাঁ, চিনব। এই যে আবার দেখায় দেখেন, তাহলে দেখেন, এরকম যদি হয় এটা কি হবে? এটা হচ্ছে যে শুরুতে, মাঝখানে, শেষে, শেষে শেষে। আচ্ছা এখন দেখেন, বা আলিফ বা তা সা নুন, আলিফটা কিরকম জি। হবে? আলিফটা দেখেন, এই যে দেখাইতেছি,
যেমন বার সাথে আলিফ যুক্ত হইলো, এই যে এটা কি, এটা হচ্ছে এটা হলো বা, আর এটা হলো কি, আলিফ, বা আলিফ, বা। তা আলিফ, ঠিক আছে, হুম, হ্যাঁ। সা আলিফ, তারপরে নুন আলিফ, ঠিক আছে, এগুলো সব আলিফ, শেষেরটা কি, আলিফ, হ্যাঁ। আলিফ, বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে হ্যাঁ, হ্যাঁ। এই যে হা আলিফ। আচ্ছা, বা। বা। এখন দেখেন, আলিফ বা তা সা নুন তো পড়ে ফেলছি। এখন হ্যাঁ। হচ্ছে জিম হা খ, এই যে জিম, হার হ্যাঁ, মাথা, হ্যাঁ। মূলত এভাবে হাটা লেখা হয়, ঠিক আছে, এটা কি হয়েছে, হ্যাঁ। হা হয়েছে, হ্যাঁ। আর। হা, জিম, হা, তারপর হচ্ছে যে ডিপ খ। খ, ঠিক আছে, এভাবে তিনটাই খ। হ্যাঁ। জিম হা খ। জিম, হ্যাঁ, খ। হ্যাঁ, জিম, এখন এই যে এটা যুক্তাক্ষর কেমন কিভাবে লেখে, যুক্তাক্ষরটা এই যে এরকম, এই যে এতটুকু থাকবে মাথা হা, ঠিক আছে, বাঙ্কে এটার সাথে আরেকটা অক্ষর যুক্ত হয়ে যাবে, যুক্ত হবে, তাহলে এটা হলো হার মাথা বলে, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এমনি। ঠিক আছে, এই যে মাথাটা থাকবে, হ্যাঁ, এটা হার মাথা, কিসের মাথা, হার মাথা, হার মাথা, ঠিক আছে। তো এখানে যদি নিচে হ্যাঁ, নোক্তা দেন জিম, উপরে নোক্তা দিলে খ, আর নোক্তা মুছে ফেললে হা, ঠিক আছে, এই হ্যাঁ। হা কণ্ঠনালীর মধ্যে যাবে, কোথায় কোথায় যাবে, কন্টিনেন্টের মধ্যে। কণ্ঠনালীর মধ্যে। হ্যাঁ। আপনি তারপরে কি? দাগ দিবেন না, দাগ দিবেন না, দেখেন, আচ্ছা। তাহলে হা কোথায় কোথায় কোথা থেকে উচ্চারণ হবে, কর্ণনালী থেকে, কন্টিনেন্টের মধ্যে। কর্ণনালীর মাঝখান কন্টিনেন্টের থেকে, মধ্যে। হা, হা, মধ্যখান থেকে উচ্চারণ হবে, হ্যাঁ, হা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। চলেন আমরা এটা একটু দেখি, চিনেন কিনে দেখি। জিম, হা, খ। আচ্ছা, খ। আচ্ছা, বলেন দেখি এটা কি অক্ষর। হুম, না, এটা তো নুন। আচ্ছা, এটা বা। ঠিক আছে, তা পরীক্ষা করলাম আবার কি, কি বলে যায়, এটা আচ্ছা। দেখেন, এটা কি, হম, এটা, এটা খ। এটা, এটা হা। এটা এটা কি, এটা খ। তারপরে এটা, এটা বা। এটা, এটা বা। এই যে এখানে এখানে শুরুটা, শুরুটা হ্যাঁ। একদম প্রথম হলে আলিফ, তারপরে, প্রথমে আলিফ, হ্যাঁ। আলিফ পরে বা। আর এটা পরে এই আছে যে লম্বা দাগটা, আহ, লম্বা দাগটা, এটা তো কি, হা আলিফ। সদ আলিফ, সদ সদ, এটা পড়ে নেই, সদ, সদ ও, এটা তো বাদ রাখেন, সদ দুইটা। হ্যাঁ, আলিফ, আলিফ, দুইটাতে। শেষেরটা কি, আলিফ, আলিফ, সদ, হ্যাঁ। ঠিক আছে, আলিফ, হ্যাঁ। এটা কি, এটা খ।
এটা আহ, এটা তো খ। এটা খ। এটা এটা ইয়া। আর এটা আলিফ। এটা বা। বা নাকি? না না সরি, ইয়া। দুই ইয়া। এটা খ। তাহলে জিম কোনটা, না জিম নাই, জিমের নত তাহলে নিচে হয় না, হ্যাঁ, এইভাবে লেখা নোক্তা যুক্ত নিতে অক্ষরে। হবে। জিমের নোক্তা নিতে হবে, জিম তো পায় নাই একটা। আচ্ছা, জিম। আহ, জি। এটা কি এটা? তো জিম। আর জিমের আগেরটা? জিমের আগেরটা হয়েছে, জিমের আগে একটা তা। এখানে দেখ, এখানে প্রথমটা। প্রথম রয়েছে, প্রথমটা তো র। হ্যাঁ, তারপরে? পরে বা। তারপরে? তারপরে হা। তারপরে? তা। আচ্ছা, আপনি এখানে তার রড থেকে নিয়ে রড থেকে নিয়ে তা পর্যন্ত তাটা বাদ দিয়ে বাকিটা বানান করে বলেন দেখি। র জবর র, বাজের বি, খ জ- খ জবর খ। আবার না ক্ষয় বাদ। সরি, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। র জবর র, বাজের বি, হাজ হাজের হি। হাজের। হা জবর, হা জবর হা। তাহলে কি হলো? র- আহ, রবি হা। রবি হা। রবি। রবি হা। হ্যাঁ, রবি হা। এ দেখছেন, আপনি এখন কোরআন চিনলে, প্র্যাকটিস করাইলে কোরআন শরীফ পড়তে পারবেন। এখন শুধু মূল কাজ হচ্ছে অক্ষর চেনা, যুক্ত অক্ষরগুলো চিনতে হবে। একক হ্যাঁ, একক অক্ষর চিনলে হবে না, কারণ কোরআন শরীফে হুম, আরবি বইয়ের মধ্যে বা আরবি লেখাটা অধিকাংশ, সবগুলো প্রায় সবগুলোই কি দিয়ে লেখে? যুক্তাক্ষর দিয়ে লেখায়। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আবার শুরু থেকে, বা আলিফ বা তা সা নুন ইয়া জিম হা খ, এ কয়টা হলো? জি মা। মোট ছয়, তিন, নয়, এই নয়টা। এই নয়টা হ্যাঁ, আপনি দুই পৃষ্ঠা থেকে, কোরআন হুম, শরীফের দুই পৃষ্ঠা থেকে দেখে দেখে এই ছয়টা অক্ষর বের করবেন। দেখবেন এটা কোন অক্ষর, এটা কোন অক্ষর, এটা কোন অক্ষর, বুঝে আসছে কথা? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা এখন পড়বো হচ্ছে যে ইমানে মুজমালটা বলেন দেখি মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। অর্থ বলেন, অর্থ। আমি ঈমান এনেছি, আমি তদ্রুপ ঈমান এনেছি যেমনি ভাবে আল্লাহ তার নিজ নাম ও গুণাবলী সহ রয়েছেন, এবং আমি তার সমস্ত হুকুম মেনে নিয়েছি। মাশাআল্লাহ, হ্যাঁ। এবার দেখেন, ইমানে মুফাসসাল এটা কি? ইমানে ইমানে মুফাসসাল। 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 হ্যাঁ। মুফাসসাল। তাহলে আমার সাথে সাথে পড়েন, আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু বিল্লাহি। বিল্ল না, বিল্লাহি। বিল্লাহি, হ্যাঁ।
কোথাও আমানতু বিল্লাহি। আল্লাহ শব্দ কোথায় আল্লাহ হয়, মোটা হয়, আবার বিল্লাহ এটা পাতলা হয়। ওটা কায়দা আছে, আচ্ছা। ওটা কায়দা আসবে, আমরা আস্তে আস্তে যখন কোরআন শরীফ পড়বো তখন কায়দা গুলো হুম, আসবে। এখানে আচ্ছা। বিল্লাহি হবে। আবার আরেক জায়গায় কি হবে? বিল্লাহি। আল্লাহ হয়। ঠিক আছে। আমানতু আচ্ছা। বিল্লাহি। আমানতু 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 বিল্লাহি। বিল্লাহ না, বিল্লাহি। বিল্লাহি। আমানতু বিল্লাহি। আমানতু আমানতু বিল্লাহি। বিল্লাহি। আমানতু বিল্লাহি। আবার, আমানতু বিল্লাহি। আবার, আমানতু বিল্লাহি। আবার বলেন। আমানতু বিল্লাহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ও মালা, এখানে তিনটা হলো ও মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। তি, তি কিন্তু তাড়াতাড়ি। ইকাতিহি। ইকাতিহি। ও মালাইকাতিহি। ওয়া ইকাতি। মালাইকাতিহি। মাঝে ই আছে, ইর উচ্চারণ। ই, ই, হামজা, হামজাদের ই। ই, হামজা। আতি, এগুলো তাড়াতাড়ি। ওয়া মালাইকাতিহি, শেষে হাটা টান হবে। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। এটা রেগুলার যেগুলো তাড়াতাড়ি, ইকাতিহি। ও, ওয়া মালাইকাতিহি। এবার হয়েছে, হ্যাঁ। ওয়া মালাইকাতিহি। মালাইকাতিহি। আবার বলেন, আবার বলুন। ওয়া মালাইকাতিহি। হ্যাঁ, ওয়া মালাইকাতিহি। 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 ইকাতিহি। ইকাতিহি। ওয়া ইকাতিহি। মালাইকাতিহি। ইটান হবে না, ইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ইটান হবে না। আমি যতটুকু বলি ততটুকু বলেন। ইকাতিহি। হুম। ইকাতিহি। 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 ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। আপনি ই টান দেন, ই টান হবে না, ই তাড়াতাড়ি, ই, ই, ইকা, ইকা, ই। ইকাতিহি। হ্যাঁ। বলেন আবার। ওয়া মালাইকাতিহি। ওয়া এই টান হচ্ছে ইকা, মালাইকাতিহি। ইকাতিহি। ই ওয়া টান হবে না। মালাইকাতিহি। ওয়া ওমালা, মালাইকাতিহি। ই দুইবার টান, দুইবার হয় কেন? ওমালা ইকাতিহি। এই দুইবার ওয়া বলে। মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়ামালা ইকাতিহি। ওয়া মালাইকাতিহি। ওয়া মালাইকাতিহি। আরে ওমালাইকা আবার। ওমালা, এটা তো ওয়া টান মালাই। হবে না। ওমালা, এভাবে ওমালা, ওমালা, অমালাই। হ্যাঁ, অমালাইকাতিহি। অমালাইকাতিহি। ওমালাই হবে না, ওমালাই হবে না, আপনি ওমালাই বলে ফেলেন। ওমালা ইকাতিহি। অমালাইকাতিহি। হ্যাঁ। ওমালা ইকাতিহি। অমালাইকাতিহি। অমালাইকাতিহি। হ্যাঁ, আবার বলেন। অমালাইকাতিহি। অমালাইকাতিহি।
وملائكته آمنت بالله وملائكته أوكي وملائكته বলো ওয়ামালাইকাতিহি, وملائكته ওয়ামালাইকাতিহি, وملائكته ওয়ামালাইকাতিহি। وملائكته আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته এবার হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وما آمنت بالله ওয়া মালাইকাতিহি। وملائكته وملائكته ওয়া মালাইকাতিহি। وملائكته ওয়া آمن মালাইকাতিহি। আমার দিকে তাকাবেন। وملائكته আমি যখন বলবো তখন আমার দিকে তাকাবেন। ও মালাইকাতিহি। وملائكته এবার হয়েছে। ওয়া মালাইকাতিহি। وملائكته আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته وملائكته আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته এই দুইবার বলেন কেন আবার ইকাতিহি? آمنت بالله وملائكته ওয়া মালাইকাতিহি। وملائكته আবার ও মালাই وملائكته হয় কেন? ওয়া মালাইকাতিহি। وملائكته 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 وملائكته ওয়া মালাইকাতিহি। وملائكته আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته وملائكته ওয়া মালাইকাতিহি। وملائكته ওয়া মালাইকাতিহি। وملائكته দুইবার ই হয়ে যায় না? ওয়া মালাই وملائكته ও মালাই। وملائكته হ্যাঁ, খেয়াল করে মনোযোগ آمنت দিয়ে পড়ো। بالله وملائكته হ্যাঁ, এবার হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। آمنت بالله وملائكته আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এতটুকু থাকলো, এটুকু পড়ে আসবে। آمنت بالله وملائكته তাহলে وملائكته আমাদের নামাজ কয় ওয়াক্ত মোট? নামাজ মোট কত? কয় ওয়াক্ত? দুই ফজরের দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। প্রশ্ন করছি কি বলছি, জোহর নামাজ কয় ওয়াক্ত সেটা বলছি। ও কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। হুম, ঠিক আছে।
আচ্ছা, দেখেন, তাহলে 5 ওয়াক্ত কি কি বলেন দেখি। ফ- ফজর, জোহর, আসর, ঈশা, আসর, মাগরিব, ঈশা। ফজরের কয় কয় রাকাত? ফজরে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহরের জোহরের 9 রাকাত, চার নয় রাকাত জোহরের নয় ফরজ, রাকাত 2 রাকাত সুন্নত, 3 রাকাত। জোহরের 9 রাকাত কে বলছে? না, ফজরের না না, জোহরের 10 রাকাত। 10 রাকাত, হ্যাঁ। প্রথমে প্রথমে 4 রাকাত ফরজ, সুন্নাত, প্রথমে 4 রাকাত সুন্নাত। সুন্নত 2 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আমার দিকে তাকিয়ে বলেন, প্রথমে চার হ্যাঁ, রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, হ্যাঁ, 2 রাকাত, হ্যাঁ। 2 রাকাত কি 2 রাকাত সুন্নত, সুন্নাত। দুই আর রাকাত বাকি নফল। চার হ্যাঁ, রাকাত 4 রাকাত চার প্রথম রাকাত সুন্নত। সুন্নত। সুন্নত গুলা কি নিজে নিজে পড়তে হয়, আর ফরজ গুলা জামাতের সাথে পড়ে। ঠিক আছে? যদি হ্যাঁ, জামাত না হ্যাঁ, পান, জামাত শেষ হয়ে যায়, তখন ফরজ নিজে পড়তে হয়। বুঝে আসছে কথা? হ্যাঁ। তাহলে জোহরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নত ফরজ, শেষে আবার দুই ফরজ রাকাত কি সুন্নাত। বলেন 4 রাকাত নফল। নফল। নফল কে বলছে? হ্যাঁ, সুন্নাত। সুন্নাত শেষে আবার 4 রাকাত সুন্নত। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন না, আপনি মনোযোগ দেন না, আমি কি বলি আমার বলে কি। আবার বলি শুনেন, 4 রাকাত সুন্নাত হ্যাঁ, প্রথমে, তারপরে চার হ্যাঁ, রাকাত ফরজ, তারপরে 2 রাকাত 4 রাকাত, সুন্নাত। কি বলছি এখন দুই বল। রাকাত সুন্নত। হ্যাঁ। প্রথমে চার মনোযোগ দিয়ে রাকাত শুনতে হবে। সুন্নত, 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত। হ্যাঁ, আর বলেন। 4 রাকাত সুন্নত প্রথমে, তারপরে দ্বিতীয়ত 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। হ্যাঁ, তারপরে আসর কয় রাকাত? আসরের আসলে 4 রাকাত। 4 রাকাত ফরজ, হ্যাঁ, 4 রাকাত 4 রাকাত ফরজ। সুন্নত মাগরিব ছিল। মাগরিবে 5 রাকাত, কি কি? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এশা এশা 9 রাকাত, কি কি? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। হ্যাঁ, 4 রাকাত বিতির। প্রথমে ফরজ, তারপর 2 রাকাত হ্যাঁ, সুন্নত, দুই তারপর রাকাত তিন সুন্নত। রাকাত বিতির। এগুলো বিতির। এগুলো মুখস্থ করে আসতে বলেছি, মুখস্থ করার না। হ্যাঁ, আগামী ক্লাসে আবার শুনবো। আজকে নতুন পড়া দিয়ে দিচ্ছি, দেখেন। নামাজের শর্ত সমূহ। নামাজ আদায় করার জন্য আমাদের নামাজের শুরু করার পূর্বে, নামাজ পড়ার পূর্বে নামাজের বাইরে কিছু কাজ করতে হয়। কিছু কাজ হচ্ছে নামাজের ভিতরে, আর কিছু কাজ হচ্ছে নামাজের বাইরে। নামাজের বাইরে বাহিরে। যে কাজ সেগুলি হচ্ছে: 1 নম্বর শরীর পাক। এক শরীর নম্বর পাক। কি? শরীর পাক। শরীর পাক। তা আপনি জয় পাক। শরীরটা কিভাবে পাক করতে হবে সেটা আমরা আগে পড়ে আসছি। যে হুম, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করতে হবে। ফরজ গোসল হুম, কিভাবে করতে হয় সেটা বলেছি। আর যদি গোসল ফরজ না থাকে তাহলে হুম। অজু করে নেবেন। বুঝছি তো। যদি কোথাও না পাক থাকে, না পাকটা ধুয়ে ফেলবেন, অজু করে ফেলবেন। ঠিক আছে? তাহলে 1 নম্বর হ্যাঁ, হচ্ছে শরীর পাক। দুই শরীর নম্বর পাক। কাপড় পাক। কাপড়। আপনি যে কাপড় জয় পাক। পরিধান করবেন ওই কাপড়টা পাক হতে হবে। ওই পাক কাপড়ে হতে হবে। কোথাও যেন না পাক না লাগে। 3 হচ্ছে নামাজের অবশ্যই। জায়গা পাক। যেখানে নামাজটা পড়া হবে সেখানে সেখানে কি ওই স্থানটা পবিত্র হতে হবে। যে চিন্তা স্থানে পবিত্র নামাজ হবে। পড়া হবে সেই স্থানটা পবিত্র হতে হবে। 4, সতর ডাকা। সতর ডাকতে হবে। সতর বলতে পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ থেকে পর্যন্ত। টাকনু বিলা পর্যন্ত। সতর কতটুকু মানে নাভি থেকে নিয়ে ভালো করে শুনুন, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে সতর। মানে সতর মানে হুম। কি? এই জায়গাটা আপনার ডেকে রাখা ফরজ। যদি ঢেকে রাখা নাভি ফল। থেকে নিয়ে, হ্যাঁ, শুনুন বাবা, আর মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ কম থাকে আপনার। আমি কি বলি আগে সেটা শুনবেন, তারপরে কোনো প্রশ্ন থাকলে বলবেন, কোনোটা অস্পষ্ট থাকলে জিজ্ঞাসা করবেন, না বুঝতে জিজ্ঞাসা করবেন। তাহলে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর, এটা ডেকে রাখা ফরজ। অর্থাৎ আপনার যে কোনো অবস্থাতে, আপনার স্ত্রী ছাড়া, কে ছাড়া?
স্ত্রী ছাড়া যে কোনো পরিস্থিতিতে এতটুকু জায়গা আপনাকে ঢেকে রাখতে হবে। যদি নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু থেকে কাপড় সরে যায় অথবা খোলা থাকে, তাহলে কি হবে? গুনাহ হবে। কি হবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ গুনাহ হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন নামাজের সতর ডাকা, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা তো ফরজ, এটা ডাকতে হবে। এটা হুম, কখন? যখন আমার কাছে অল্প কাপড় আছে, যে কাপড় দিয়ে অল্প জায়গা মানে নাভি থেকে নিয়ে শুধু হাঁটুর নিচ পর্যন্ত রাখতে পারি, তখন। বুঝে হুম, আসছে কথা? মানে যদি অল্প আচ্ছা কাপড় হ্যাঁ থাকে তাহলে অন্তত নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা রাখতে হবে। কিন্তু হ্যাঁ নামাজের মধ্যে তো উত্তম হচ্ছে কি? উত্তম হচ্ছে যে আমরা না জামা, মানে ফুল হাত হাতাওয়ালা জামা পরবো অথবা পাঞ্জাবি পরবো, পায়জামা পরবো, যেটা টাকনুর উপর পর্যন্ত থাকবে। টাকনুর উপর, টাকনুর নিচে নিচে আবার কোনো কিছু পরা মাকরু, সেটা নিচে টাকনুর নিচে যেন কোনো জামা কাপড় থেকে না যায়। ঠিক আছে? হুম, ওটা পরবো, ওটা হ্যাঁ পরা হ্যাঁ উচিত। কিন্তু যদি কাপড় একান্ত না থাকে, তাহলে অন্তত নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ডাকতে হবে। এটা ডেকে পড়লে নামাজ সই হয়ে যাবে। যদি এটা হ্যাঁ, এই জায়গা, এই জায়গাটুকু কোথাও খোলা থাকে, তাহলে আপনার নামাজ হুম, হবে না। বুঝতে হবে পেরেছেন না, কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 4 নাম্বার শত ঢাকা। 5 নাম্বার হচ্ছে নামাজের সময় হওয়া। 5 নাম্বার কি হওয়া? নামাজের সময় হওয়া। প্রত্যেকটা নামাজের অক্ত আছে, সময় আছে। আচ্ছা, এখন জোহরের সময় হওয়ার পূর্বে আপনি জোহর নামাজ পড়ে ফেলেছেন, তাহলে আদায় হবে না। বুঝতে পেরেছেন? হবে না, 6, হ্যাঁ। 6 হচ্ছে কেবলার দিকে মুখ করা। তো বাংলাদেশ থেকে আমাদের থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে নামাজ পড়বো ফিরে। আপনাদের ইতালিতে কোন হ্যাঁ। দিকে ফিরে নামাজ পড়ে সেটা পারে না, মানে ইতালি থেকে হুম, কেবলা কোন দিকে? আমাদের দিকে ওই দিকে সাগরের দিকে, লিবিয়া উল্টা দিকে। আর 7 নাম্বার এদিকে তো হচ্ছে নিয়ত। পশ্চিম বাংলাদেশ ওই দিকে, আর এদিকে হচ্ছে আলাদা। হ্যাঁ, আচ্ছা, দেখুন 7 নাম্বার হচ্ছে নিয়ত করা। 7 নাম্বার কি করা? নিয়ত করা। নিয়ত করা। তাহলে আপনি আজকে সব থাকবে না আজকে। উম, আচ্ছা, তিনটা সবাই তিনটা তো। থাকুক, তিনটা। এটা অল্প কম আছে, মুখস্থ করতে পারবেন। তিনটা: শরীর পাক, কাপড় আচ্ছা, পাক, নামাজের জায়গা পাক। কারণ শরীর পাক নামাজের কাপড় শর্ত পাক সমূহ কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জায়গা পাক। আর বলুন, শরীর পাক, আচ্ছা, কাপড় পাক। শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক। তিনটা: শরীর পাক, আচ্ছা, তো কাপড় পাক, ওটাকে নামাজের জায়গা জায়গা পাক। পাক। ঠিক আছে কথা? হুম, হ্যাঁ হ্যাঁ। করে আসুন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জায়গা। তাহলে আমাদের পড়া কি কি রইলো আজকে? আজকে হচ্ছে যে আবার শুরু থেকে আলিফ বা তা সা নুন ইয়া জিম হা খ, এই হচ্ছে 9টা অক্ষর, যুক্তাক্ষর। এই 9টা অক্ষরকে যুক্ত করে কিভাবে লেখা হয় সেটা দেখানো হয়েছে। ঠিক আছে? এটা অনুশীলন হুম, করানো হয়েছে। এ- এই 9টা অক্ষর কোরআন শরীফের 2টা পৃষ্ঠা থেকে আপনি দেখে আসবেন, মানে অনুশীলন করবেন 2টা পৃষ্ঠা থেকে। তারপর হচ্ছে যে ইমান মুফাসসাল পড়ানো হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, এটা পড়বেন। 3 নাম্বার হচ্ছে নামাজের হুম, শর্ত সমূহের মধ্যে 3টা পড়ানো হয়েছে, মানে সবগুলি বলা আচ্ছা হ্যাঁ হয়েছে, তার মধ্যে থেকে হ্যাঁ। 3টা পড়ে আসবেন: শরীর হুম, পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এগুলি সব কিন্তু মুখস্থ। ওইগুলো। ঠিক আছে? এগুলি আপনি আচ্ছা, লিখে ফেললে হবে না, মুখস্থ। ঠিক আছে? আর এটা রেকর্ড, ওকে। ক্লাসটা ক্লাসটা রেকর্ড করা হয়েছে। এটা আপনার টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে এটা পরে দেখে দিতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া ওকে, রাহমাতুল্লাহি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।